আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা কথা বলবো সুযোগ ব্যয়ের স্থির সুযোগ ব্যয় নিয়ে। তার আগে আমরা জানি স্থির সুযোগ ব্যয় কি। কোনো একটি পণ্যের উৎপাদন এক একক বাড়ানোর জন্য অপর একটি পণ্যের উৎপাদন যদি স্থির বা নির্দিষ্ট হারে ছাড়তে হয় তাকে হলো স্থির বা স্থির সুযোগ ব্যয় বলে। স্থির সুযোগ ব্যয় MRTP, মার্জিনাল রেট অফ প্রোডাক্ট, বা উৎপাদন সম্ভব রেখা বা সুযোগ ব্যয় রেখাটা আপনার ক্রমণ কি হবে, এটা হলো আপনার সরল আকৃতি হবে। এটা হলো আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করি। এক্স ওয়াই, এ দ্রব্য, বি দ্রব্য, 1 2 3 4 5 2 6 9 8। যখন আমরা এক উৎপাদন করব তখন হলো আমাদের হবে 6, 2 এ যখন করব তখন হলো 4, 3 এ যখন করব 2, যখন আমরা 4 উৎপাদন করব 1। এটা হলো আমরা যদি এই রেখাটাকে যদি সুন্দরভাবে যোগ করি তাহলে আমাদের এটা সরল রেখা চলে আসছে, সরল আকৃতি চলে আসছে। অর্থাৎ এখানে দেখেন, যখন আমি এক একক উৎপাদন করতেছি তখন এই দ্রব্যতে যখন আমি একে উৎপাদন করতেছি, যদি এটা আমি ছাড়তে চাই, মানে এ দ্রব্যের সুযোগ ব্যয় হলো বি দ্রব্য, বি দ্রব্যের সুযোগ ব্যয়টা যদি আমি দেখি, এ দ্রব্যের সুযোগ ব্যয় হলো বি দ্রব্য। অর্থাৎ আমি বলতেছি কি, কোন একটি পণ্যের উৎপাদন এক একক বাড়ানোর জন্য অপর একটি পণ্যের উৎপাদন যদি নির্দিষ্ট হারে ছাড়তে হয় তাকে স্থির সুযোগ ব্যয় বলে। অর্থাৎ আমি এখানে এক একক অর্থাৎ 1 এককে যখন উৎপাদন করতেছি তখন 6 একে থেকে যখন 2 এ যাচ্ছি অর্থাৎ এক একক উৎপাদন বাড়াচ্ছি। এক একক উৎপাদন বাড়ানোর জন্য এখানে নির্দিষ্ট হারে আমার কত ছাড়তে হচ্ছে, 2 একক। 2 একক, 2 একক। দেখেন এইখানে আবার যখন আমরা 2 একক গেল, 2 থেকে যখন 3 এ যাচ্ছি, 3 থেকে যখন 4 এ 2 এ আসতেছি তখনও 2 একক, অর্থাৎ নির্দিষ্ট হারে। এখন এখান থেকে 0 তে 4 এ গেলে আমরা এখানে 4 উৎপাদন করতে পারি না, যদি মানে